আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৈয়দ মোহাম্মদ সারোয়ার, জেনারেল এবং ল্যাপারোস্কোপিক সার্জন। আমরা সবাই এখন ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি সম্পর্কে শুনে থাকি বা ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলির পাথরের সম্পর্কে শুনে থাকি। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা নিয়মিতই ২,৫০০ সেন্ট্রাল হাসপাতালে এই ল্যাপারোস্কোপিক মেশিনের সাহায্যে বা কম্পিউটারের সাহায্যে পিত্তথলির পাথরের অপারেশন করে আসছি। সাধারণত এই পিত্তথলির পাথরের রোগ হলে সাধারণত পেটের উপরের ভাগে ব্যথা অনুভব করে রোগীরা। অনেক সময় ঘন, ঘন বমি ভাব হতে থাকে বা বমি হতে থাকে। অনেক সময় ব্যথা পেটের উপরের অংশ থেকে পিছনের দিকেও ছড়িয়ে যায়। এরকম সমস্যাগুলো দেখা দিলে সাধারণত আপনাকে একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং নিয়মিত যখন এরকম ব্যথা হবে, তখন সেই ক্ষেত্রে আমরা সাধারণত চিকিৎসকরা রোগী এরকম সমস্যা নিয়ে এলে আমরা পেটের একটা আল্ট্রাসোনোগ্রাম করতে দেই এবং আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে পিত্তথলির পাথরের সমস্যাটা ধরা পড়ে যায়। এইরকম পাথরের ক্ষেত্রে অনেক সময় রোগীরা আমাদের কাছে জানতে চায় যে কয়টা পাথর, ছোট পাথর হলে অপারেশন করাতে হবে কিনা, বড় পাথর হলে অপারেশন করাতে হবে কিনা। আ মোট কথা হলো যে যখনই আপনার পিত্তথলিতে পাথর তৈরি হয়ে যাবে একবার, তখনই আপনার সেই পিত্তথলির পাথর ছোট হোক বা বড় হোক, সেক্ষেত্রে আপনাকে অপারেশনের সাহায্য নিয়ে নিতে হবে। কারণ এরকম না হলে অনেক সময় এই পাথর ছোট থেকে বড় অবস্থায় গিয়ে তীব্র ব্যথার সৃষ্টি করবে বা একদম বেশি ছোট পাথর থাকলেও সেটা অনেক সময় পিত্তথলি থেকে পিত্তনালীতে গিয়ে ভবিষ্যতে আরো বড় সমস্যার সৃষ্টি করে থাকে। কাজেই যেকোনো সময় আপনার যদি পিত্তথলির পাথরের কথা যেকোনোভাবেই আল্ট্রাসোনোগ্রামে ধরা পড়ে, আপনারা অপারেশন করে ফেলতে পারেন। অপারেশনের ক্ষেত্রে ভয়ের কিছু এই কারণেই নাই। কারণ এখানে অন্যান্য অপারেশনে আমরা যেরকম অনেক বড় করে কেটে অপারেশন করি বা রোগীরা অনেক সময় জানতে চায় যে কত বড় করে কাটতে হবে, কতগুলো সেলাই দিতে হবে। সেই দিক থেকে এই অপারেশনটাতে কাটাছেঁড়ার পরিমাণ খুবই কম। আমরা সাধারণত পেটে ৪ টা ছোট, ছোট ছিদ্রের মাধ্যমে মেশিনের অংশবিশেষ ঢুকিয়ে এই অপারেশন করে থাকি এবং অপারেশন হয়ে যাওয়ার পরে খুব ছোট, ছোট ১ টা বা ২ টা করে সেলাই দিয়ে ওই ছিদ্রগুলো বন্ধ করে দেওয়া হয়। তবে অনেক ক্ষেত্রেই এরকম হতে পারে যেটার পার্সেন্টেজ খুব কম হলেও যে ১০০ জনের মধ্যে ১ জন বা ২০০ জনের মধ্যে ১ জনের হলেও অনেক সময় এটা জানা অবশ্যই দরকার যে মেশিনের সাহায্যে যেকোনো অপারেশন করার ক্ষেত্রেই আপনাকে যেকোনো সময় আপনার শরীরের গঠনগত পরিবর্তনের কারণে অথবা ইনফেকশনের কারণে অনেক সময় মেশিন দিয়ে অপারেশনটা সম্পন্ন করা নাও হতে পারে। যদিও এটা সহসাই সবসময় হয় না। কিন্তু ২০০ জনের মধ্যে ১ জন বা ১০০ জনের মধ্যে ১ জনেরও যদি হয়ে থাকে এবং সেরকম ক্ষেত্রে মেশিনে অপারেশন শুরু করলেও আপনাকে পেট কেটে অপারেশন করতে হতে পারে। যাই হোক, আপনারা এরকম কোনো সমস্যার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা নিয়মিতই এই সেন্ট্রাল হাসপাতালে মেশিনের সাহায্যে পিত্তথলির অপারেশন বা অ্যাপেন্ডিক্সের অপারেশন এগুলো করে থাকি। ধন্যবাদ সবাইকে।